শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শ্রাবন্তী, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর দেখো, আমি কিন্তু বাগান থেকে আমার ব্লগটা শুরু করলাম। আর বাগানে এসে না মনটা একদম খারাপ হয়ে গেল, কারণ দেখো গাছে ঢ্যাঁড়স ধরেছে আর সেই গাছ যখন ভেঙে যায় সত্যিই মনটা খারাপ হয়ে যায়, তাই না বলো? এরপর দেখো, আমি সমস্ত প্লাস্টিক নিয়ে এখানে বসে পড়েছি। আর এই কাজটা আমাকে আগে করতে হবে, কেন বলো তো? যখন তাড়াহুড়ো করে আমি বেরোই, আমার প্লাস্টিকের প্রয়োজন, তখন না মনে করতে পারে না আমি কোথায় প্লাস্টিক রেখেছি। এদিকে একটু প্লাস্টিক, ওদিকে একটু প্লাস্টিক, এইভাবে রাখি তো মনে থাকে না। তাই ভাবলাম সমস্ত প্লাস্টিক নিয়ে এক জায়গায় এভাবে গুছিয়ে রাখবো, তাহলে কি বলো তো, কাজের সময় খুব সুবিধা হয়। কেউ চাইলেও আমি হাতের সামনে দিতে পারবো, বা আমার প্রয়োজন তখন আমি নিয়ে নিতে পারবো। তাই এইভাবে এক জায়গায় সমস্ত প্লাস্টিক আমি গুছিয়ে রাখছি, তাহলে কাজের ভীষণ সুবিধা হয়। তাই সমস্ত কাজ ফেলে আগে এই কাজটাই আমি করে নিচ্ছি। তবে অনেক দিন পর কিন্তু তোমাদের সামনে এলাম। আসলে আমার অনেক দিন ভিডিও করা হয়নি, আর এডিট করাও হয়নি। বন্ধুরা, একটা পার্সেল এসেছে। তবে এই পার্সেলটা আমার ভীষণ কাজের জিনিস, তোমাদের সাথেও একটু শেয়ার করি। এই পার্সেল খোলাটা না একটা চাপের বিষয়, বুঝেছো? খোলাটাই হয় না। আচ্ছা, এদিক থেকে আচ্ছা, এই জানি না ভালোই কতটা কাজে, এটা আমার ভীষণই কাজের জিনিস। তিনটে আমার খুব কাজের জিনিস হয়েছে, ভীষণ কাজের হয়েছে গো জিনিসটা। এরপর দেখো, এখানে আমি হেনাটা রেডি করে নিয়েছি মাখবো বলে। আর এদিকে দেখো, আমার চুলটা একদম পাখির বাসা হয়ে গেছে। আর চুলটা দেখতে পেয়েছো কী অবস্থা হয়েছে? একদম চুল নেই, একদম ফাঁকা হয়ে গেছে। আর হচ্ছে চুল তো একদম চিরুনি দিয়ে আমার হাত দেওয়া যাচ্ছে না, চিরুনি দিতে আমার ভয় লাগে, বুঝেছো? এত চুল উঠছে, এত চুল উঠছে। বর্ষাকালের জন্য নয়, আমার বর্ষাকালের আগে থেকেই কিন্তু চুল উঠছে। জানি না জলের আয়রন হতে পারে, এভাবে আমার চুল কখনো ওঠেনি। আমার খুবই ভয় লাগে, খুবই টেনশন হয় যে এত কেন চুল উঠছে। আসলে কি বলো তো, চুলের যত্নটাও আমার সেভাবে ঠিক নেওয়া হয় না। আগে যেভাবে যত্ন করতাম চুলের, এখন ঠিক সেভাবে যত্ন করা হয় না। তাই ভাবলাম হেনাটা নিয়ে বসতে হবে, কারণ চুলের দিকে আমার তাকানো যাচ্ছে না, একদম টাক হয়ে যাচ্ছে আমার। আর ওইদিকে তো তোমাদেরকে বাগানটা দেখালাম, গাছগুলো দেখে সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। নার্সারি থেকে ওই জবা গাছগুলো না অনেক ছোট থেকে নিয়ে এসেছিলাম, জানো? গাছগুলো কত যত্ন করার পর একটা সময় ফুল দিয়েছে। লক্ষ্মী জবা গাছটা সারা বছর ফুল দিয়েছে, অনেক অনেক ফুল দিয়েছে, জানো? আজ হঠাৎ এক সপ্তাহের মধ্যে সব গাছগুলো না কেমন নষ্ট হয়ে গেল। সত্যি বলছি, ভীষণ মনটা খারাপ হয়ে গেছিলো ওই গাছগুলো দেখে। কি বলবো তোমাদের? তবে নিজেকে একটু সান্ত্বনা দিয়েছি, সব জিনিসটা কখনো চিরস্থায়ী হয় না, কিছু জিনিস তো তার শেষ আছে, তাই না? তবে চিন্তা করেও লাভ নেই, মন খারাপ করেও লাভ নেই। আমি একটা জিনিস ভেবে দেখেছি, শেষের পরেই কিন্তু শুরু হয়। তাই আবার নতুন করে সুন্দর করে গাছ লাগাবো, আর সুন্দর করে বাগানটা সাজাবো, আমার এই চিন্তাধারাই আছে। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার হেনা মাখাটা প্রায় হয়ে এসেছে। দেখা যাক এভাবে যত্ন নেব চুলের, কি হয় দেখি। আসলে অনেক দিন যত্ন না নিলে যা হয় আর কি। এখন থেকে চেষ্টা করব নিজের যত্ন নেওয়ার। এরপর আমি দুপুরের খাবারটাও রেডি করে নিয়েছি।
তাহলে বন্ধুরা আর ভিডিওটা আমি বড় করব না, আজ এখানেই থাক। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটি দিনে, নতুন একটি ব্লগে। টাটা বন্ধুরা।